যেই নবীজি এই পৃথিবীতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 63টা বছর এই পৃথিবীতে আমাদের জন্য ইসলামের দাওয়াত পেশ করে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র উম্মতের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য একমাত্র ধর্ম দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি যদি না হতেন বিশ্ব ব্রহ্মাণ্ডল কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতো না। আমরা এই পৃথিবীতে আসতে পারতাম না, আমরা মুসলমান হতে পারতাম না, আমরা পবিত্র কোরআন শরীফ পেতাম না, আমরা মক্কা মদিনা চিনতে পারতাম না, আমরা মুসলমান হতে পারতাম না, মাদ্রাসা বানাতে পারতাম না, মাদ্রাসায় পড়তে পারতাম না, আমরা আল্লাহকে চিনতে পারতাম না। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে মায়া করে মহব্বত করে আমাদের কাছে দিয়েছেন। আমাদের নবীজি এই পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য 63 বছর এই পৃথিবীতে ছিলেন। এই 63 বছর ধর্ম প্রসার করতে গিয়ে শুধু নামাজ শিক্ষা দেওয়ার জন্য নবী আমার কত কষ্ট করলেন। আমাদের পেয়ারা নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী নামাজ প্রতিষ্ঠা করার জন্য ছেঁড়া কাপড় পরিধান করে সেই ছেঁড়া কাপড়ের মধ্যে তালি পর্যন্ত লাগিয়েছে। কেন? কাপড় ছিল না, দামি কোনো কাপড় ছিল না, এই জন্য ছেঁড়া কাপড় পরিধান করেই থাকতে হয়েছে। চাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জান্নাত থেকে রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ পোশাক দিয়ে পাঠাতো। যখন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনে ফেলে দিয়েছিল, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম কেন জ্বলে না? সেই ফুল বাগিচা হয়ে গেছে। নমরুদ যখন 40 দিন পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলায় পুরল, 40 দিন পর গিয়ে দেখে সেই জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহর কিচ্ছু হয়নি, একটা পশমও পরে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি পোশাক পাঠিয়েছে নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য। যেই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ সেই পোশাক পরেছিলেন, জান্নাত জাহান্নামের এই আগুনের একটু আঁচ পর্যন্ত লাগে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক পাঠিয়ে নমরুদের আগুন থেকে রক্ষা করতে পারে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরের নবী, যিনি গায়েবের খবর দেয়ানওয়ালা নবী, যিনি হাজির ও নাজির আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করতে পারে কি পারে না? আসমান থেকে রাসূলুল্লাহকে জান্নাতি পোশাক আল্লাহ পাক দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি পোশাক কেন দিল না? যদি জান্নাতি পোশাক দেওয়া হতো, মানুষ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবতো যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পিতা ছাড়া মরিয়ম আলাইহিস সালামের ঘরে দিয়েছেন, কাবা শরীফের ভিতরে জন্ম নিয়েছে। এই কারণে তৎকালীন মানুষ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা শুরু করছিল। তো নবীজিকে যদি আসমানি এই মুআজিজাগুলি অনেক বেশি প্রথম থেকে দেখাতেন, তাহলে মানুষ ওনাকে নবী মনে না করে সৃষ্টিকর্তাই মনে করা শুরু করত। তখন যেই কারণে ধর্ম প্রতিষ্ঠা করার দরকার, সেটা না হইয়া হিতে বিপরীত হতো। এই পৃথিবীতে আমার নূরের নবীজিকে মহান আল্লাহ পাক পৃথিবীতে ধর্ম প্রচারের জন্য বদরের যুদ্ধে প্রেরণ করেছেন, উহুদের যুদ্ধে প্রেরণ করেছেন, তায়েফের যুদ্ধে প্রেরণ করেছেন, মা ফাতেমার বাবা বানাইছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বানিয়েছেন। এমনভাবে
কেন? দান মুবারক উহুদের ময়দানে শহীদ হয়েছেন। কেন? মানুষ যেন ওনাকে ক্ষুধা মনে না করে। আবার পৃথিবীর সমস্ত মানুষ থেকে আলাদা করে, সমস্ত ফেরেশতাদের থেকে আলাদা করে, সমস্ত নবীদের থেকে আলাদা করে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা আছে সব কিছু থেকে আলাদা করে, প্রথম নয়, দ্বিতীয় নয়, তৃতীয় নয়, চতুর্থ নয়, সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশ মুআল্লাফ, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সেই পর্যন্ত নিয়ে গেছেন। কেন নিয়ে গিয়েছেন? এটা বোঝানোর জন্য যে যেখানে কোনো ফেরেশতা যেতে পারে না, যেখানে অন্য কোনো নবী যেতে পারে না, যেখানে অন্য কোনো মানুষ যেতে পারে না, যেখানে আল্লাহ ছাড়া কেউ থাকতে পারে না, এমন এক জায়গাতে নিয়ে গেছেন, একা শুধু রাসূলুল্লাহকে নিয়ে গেছেন। এই জন্য নিয়েছেন যে রসুল আল্লাহ থেকে আলাদা না, আল্লাহ থেকে জুদা না, এইটা বোঝানোর জন্য আরশ আল্লাহ নিয়েছে। আর মানুষ যেন তাকে ক্ষুধা না মনে করে, এই জন্য পৃথিবীর সমস্ত কিছু ওনার মধ্যে দিয়েছেন, যেন আল্লাহ পাক আল্লাহ রসুলকে যেন মানুষ ক্ষুধা মনে না করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এত মহিয়ান, এত গরিয়ান, এত সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার নূরের নবীকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছেন। আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুকে হাবিবকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ করেছি, যার উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। আমি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ হলো আমার নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উপর আর কেউ নাই। সেই নবী এই পৃথিবীতে এসে এত কষ্ট কেন করলেন? একমাত্র উম্মতের হেদায়েতের জন্য, নাজাতের জন্য। কোন কাজ করলে উম্মত জান্নাতি হবে, কোন কাজ করলে উম্মত ইমানদার হবে, এইটা বোঝানোর জন্য নবীজি আমার ৬৩টা বছর কষ্ট করে গেলেন। এই কষ্টের সময় কোনো দিন না খাইয়া যুদ্ধের ময়দানে গিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য। যুদ্ধের ময়দানে গিয়ে কায়ত হয়ে পড়ে গেছে নবীজি আমার, যেই নবীজির গায়ে জীবনে মশা বসে নাই, যার গায়ে জীবনে মাছি পর্যন্ত বসে নাই, এত এত মহিয়ান গরিয়ান এমন ব্যক্তি, তিনি যুদ্ধের ময়দানে কায়ত হয়ে যখন পড়ে গেছে, রসুলের প্রিয় সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছেই ছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলুল্লাহকে কি করলেন? আস্তে করে ধরে পেটের মধ্যে যখন হাতটা পড়লো, তখন দেখে পেটের মধ্যে শক্ত শক্ত লাগতেছে। হযরত জাবের জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার পেটের মধ্যে পাথর কেন গো নবীজি? এমন আজব কাণ্ড কেন? নবী আমার ডাক দিয়ে বলে, জাবের জানো না, আজকে 3 দিন হলো আমি নবীর ঘরে কোনো খাবার নাই। আমি খাবার না খাইয়া এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তোমাদের কাছে আসছি। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি যখন বললেন আজকে 3 দিন হলো গো আমি নবী না খাইয়া ইসলামের জন্য দাওয়াত দিতে আসছি। আল্লাহু আকবার বলেন। হযরত জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি গরিব মানুষ হতে পারি গো নবীজি, আমার বাড়িতে একটু দাওয়াত নেন। কেন রে জাবের? আমার বাড়িতে দাওয়াত নেন গো নবীজি, আপনি নবী 3 দিন পর্যন্ত খান না, আমার বাড়িতে যা আছে তা দিয়ে আমি মেহমানদারি করতে চাই। বন্ধুরে আমার, নামাজের জন্য আমার নবী কত কষ্ট করলো গো, কষ্টের পরে কষ্ট করলাম। আরে বন্ধুরি, যুদ্ধের ময়দানে কাত হয়ে পড়লে জাবের দৌড়ায় বাড়িতে যাইয়া বিবিকে ডাক দে, রে বিবি, নূরের নবী অসুস্থ, খাবার নাই, কাত হয়ে পড়ে গেছে। আমার নূরের নবীকে আমি দাওয়াত করেছি। নবীজি, আমি গরিব মানুষ হলে কি হবে, নবী আমার বাড়িতে দাওয়াত নিয়েছে। জাবেরের স্ত্রী ডাক দেয়া কয়,
আমাদের ঘরের ভিতরে একটা বকরি আর সোয়াকি দিয়ে আটা ছাড়া আর কোনো কিছু নাই। এই দুইটা জিনিস ছাড়া আর কিচ্ছু নাই। কি দিয়ে আমি মেহমানদারি করব? এই সোয়াকি যে আটাই রান্না করা শুরু করলেন, আর বকরির বাচ্চাটাকে জবাই করে দিয়ে হযরতে জাবের আবার যুদ্ধের ময়দানে চলে গেছে। নূরের নবী কত কষ্ট করে তোমার আমার জন্য নামাজ প্রতিষ্ঠা করেছেন। ও ভাই, তুমি কয়দিন উপবাস ছিলে? তুমি কয়দিন অনাহারি ছিলে? তুমি কয়দিন না খেয়ে থাকছো? তোমার ভিক্ষা করে যা এই দেশে খায়, এখন পৃথিবীতে চলে। ভিক্ষুক পর্যন্ত ভিক্ষা করে 3 বেলা খেতে পারে, কিন্তু দুজাহানের বাদশা নবী গো এই দুনিয়াতে ইসলাম প্রচার করার জন্য কষ্টের পর কষ্ট করলো। চাইলে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার দিত, কিন্তু নবীজি আমার জান্নাত থেকে খাবার নিলেন না। উম্মতেরা কষ্ট করিয়া ধর্ম প্রতিষ্ঠা করেছে, এই জন্য উম্মতের কষ্টে নিজেকে কষ্টের সঙ্গে সামিল করার জন্য না খাইয়া যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করলো। ইহাই হলো আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের সম্মান। আরে যার প্রেমেতে মজনু হলো খুদরা বানায়, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা। কথা বলো ঠিক কিনা? আরে যাহার আগমনের তরে কাবা চোখে সেজদা করে, ওরে তিনি হলেন নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আছে গো সোনার মদিনা। চিল্লে বলুন মারহাবা। জাবের আবার যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলো। চাইলে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠাইতো, শুধু নামাজটা প্রতিষ্ঠা করার জন্য। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একমাত্র মানুষ সত্যের সন্ধান পেয়ে থাকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত করলে মানুষ একমাত্র সত্যের সন্ধান পায়, মানুষ একমাত্র জান্নাতের রাস্তা পাবে। এই দুনিয়া থেকে কোনভাবে চললে জান্নাতি হওয়া যায় সেইটা বুঝতে পারবে। আজকে কি সেই নামাজ আমাদের মধ্যে আছে? মসজিদের জায়গায় মসজিদ আছে, নামাজের সংখ্যা খুব কম, নাই বললেই চলে। গানের অনুষ্ঠানে, বাইস্কোপের মধ্যে, খেলাধুলার মধ্যে দাওয়াত দেওয়া লাগে না, মানুষ এমনি আইসা পড়ে। কিন্তু সেই মানুষগুলি কি কোনোদিন জান্নাতি হতে পারে? যেই মানুষগুলি গানের আসরে যায়, সে কোনোদিন মসজিদের যাওয়া পছন্দ করে না, গেলেও মানে তার অলসতা লাগে। আর যেই ব্যক্তি মসজিদে যায়, সে কোনোদিন গানের আসরে গিয়ে বসতে পারে না। কথা বলো ঠিক কিনা? বন্ধুগণ আমার, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি এই নামাজের জন্য নিজের পেটে পাথর বেঁধে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা লা ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্না ইল খাতায়া। সাহাবীরা রে, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটা নহর প্রবাহিত হয় রে সাহাবীরা, বলো রে সাহাবীরা, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? ওই নদীটা, নহরটা গোসল করে করে যদি সাঁতরে নদী পার হওয়া লাগে রে সাহাবীরা, গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবে একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের গায়ে কোনো ময়লাই থাকবে না। আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন তখন বলল, দৈনিক যদি 5 বার গোসল করে করে নদী পার হয়ে বাজারে যাও, ওরে সাহাবীরা বলো তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবে একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে কোনো ময়লাই থাকবে না। আল্লাহর নবী বলেন, এমনভাবে আমার কোনো উম্মত যদি রে নামাজটা আদায় করে, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যতগুলো ছোটোখাটো গুনাহ করেছে, নদীর পানি দিয়ে যেমন তার গা পরিষ্কার হয়ে যায়, এমনভাবে তার আমল থেকে গুনাহগুলি ঝরে পড়বে। দৈনিক যদি 5 বার এমনভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, তাহলে এই নামাজের বিনিময়ে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতের রাস্তা পরিষ্কার করে দেবা। আল্লাহু আকবার। রাসূলের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসিকে নিয়ে একদিন রওনা করলেন। শীতের শেষে ফাল্গুন মাসের দিকে কোনো এক গাছের শাখায় নবীজি ধরে ঝাড়া দিলেন, আর ঝরঝর করে সমস্ত পাতাগুলি পড়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালমান ফারসি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই যে গাছের পাতায় ঝাড়া মারলেন আর সব পড়ে গেল, কেন গো নবীজি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান ফারসি শোনো, এই গাছের পাতাগুলি কেন পড়ে গেছে? এই গাছের পাতাগুলি নিশ্চয়ই অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণে শুকিয়ে পড়ে গেছে এবং পড়ার সময় খুব দ্রুত বেগে পড়ে যাচ্ছে। এমনভাবে আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, গাছের পাতাগুলি যেমন ঝরঝর করে পড়ে গেছে, তার আমল নামা থেকে ঝরঝর করে গুনাহগুলি সব পড়ে যাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কিন্তু আমরা, আল্লাহর নবীর হাদিসে রয়েছে নামাজ পড়তে হবে। মসজিদের মধ্যে ইমাম সাহেব ওয়াজ করে বলে নামাজ পড়তে হবে, বক্তব্যের মধ্যে হুজুর বলে নামাজ পড়তে হবে, মাদ্রাসার মধ্যে বলে নামাজ পড়তে হবে, এবং যে বৃদ্ধ বয়সেও মারা যায় সেও জানে নামাজ পড়তে হবে। কিন্তু পড়তে হবে জানে, কেন পড়তে পারে না? কারণ শয়তান তার গারে সওয়ার হয়ে থাকে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান তাকে সবসময় ওয়াসওয়াসা দেয়, খন্নাসে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। জিনের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে, ওয়াসওয়াসা দেয়। কিন্তু শয়তানকে তো কেউ কোনোদিন দেখলো না, শয়তানকে দেখে নাই, দেখা যাবেও না। শয়তান দেখা যায় না, কিন্তু শয়তান আসলে কি? শয়তান একটা বাতাস, যে বাতাসটাও দেখা যায় না। অর্থাৎ মনের একটা মাত্র উদ্বেগ, মনের ভিতরে একটা ভালো দিক, মনের ভিতরে একটা খারাপ দিক, এই খারাপ দিকটাই হচ্ছে শয়তান। এই শয়তানকে দূরীভূত যে করতে পারে সেই তো সত্যের সন্ধান পাবে। তাহলে মসজিদের জায়গায় মসজিদ আছে, নামাজির সংখ্যা কম। হঠাৎ করে যদি এই সাজদাপুরের জমিনে কোন এক চা স্টলে আজান হয়ে গিয়েছে, সবাই মসজিদে রওনা করেছে, আর একজন মসজিদে না যাইয়া চা স্টলে বসে টেলিভিশনের দিকে তাকায়া তাকায়া চাটা ফুরুত ফুরুত করে খাইতেছে। খোদা না করো আজরাইল আলাইহিস সালাম যদি ওই সময় এসে বলে, রে আব্দুর রহমান, সময় নাই রে আব্দুর রহমান, চলো রে। যদি জিজ্ঞাসা করে আপনি কে, বলে আমি তো আর কেউ না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বাবা রে, আমি একটু বাড়িতে যাইব, আমার ছেলে মেয়েগুলিকে আলাদা আলাদা করে দেব, আর আমি একটু তওবা করে নেব, জীবনের গুনাহগুলি মাফ করে নেব। না, টাইম নাই, একটা সেকেন্ডের সময় নাই, এখনই তোমাকে পরপারের দিকে রওনা করতে হবে।
ছেলের জায়গায় ছেলে থাকবে, মেয়ের জায়গায় মেয়ে থাকবে, সন্তানের জায়গায় সন্তান থাকবে, স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে, বাড়ির জায়গা বাড়ি থাকবে। সব কিছু ছেড়ে দিয়ে তোমার দলিল দস্তখতের ভিতরে সাইন দেওয়ার সময় নাই, এখনই পরপারের দিকে যাওয়া লাগবে, তোমাকে আর এখানে থাকার কোনো ব্যবস্থা নাই। তার কাছে এসে তার রিজিক এসে বলবে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই তোমার জন্য এক ফোঁটা পানি আমি পাই নাই। বাতাসের ফেরেশতা এসে বলবে, আরে আল্লাহর বান্দা, পৃথিবীর কোনো জায়গা থেকে তোমার জন্য এক ফোঁটা বাতাস আমি পাই নাই। বাতাসও নাই, পানিও নাই, খাবার নাই, কোনো কিছু সে পাইল না। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে বন্ধু, বন্ধু রে। যাওয়াটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। এই জন্য যাওয়ার আগে ইমান এবং আমল মজবুত করতে হবে। ইমানের সাথে সাথে যদি নামাজটা সঠিকভাবে আদায় না করে, নামাজের সময় যদি হেলা ফেলা করা হয়, সময়ের দিকে খেয়াল না করা হয়, হাসরের ময়দানে আমার আল্লাহ এই সময়ের বিচার আগে করবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। তাহলে কেন পড়বেন না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কিন্তু মুখটা না বললো, আমাদের অনেকের এমন হয়ে গেছে, নামাজকে বলো কাজ আছে, কাজকে বলো আমার কাজ আছে। নামাজ বাদ দিয়ে শুধু কাজ আর কাজ। কেন তুমি এত কাজের মধ্যে নিজেকে মত্ত করলে? কার জন্য তুমি কাজ করছো? এই কাজ তো তুমি আল্লাহর জন্য করবে। বন্দারে, এসছো দুনিয়ার মধ্যে আল্লাহর কাজ করার জন্য, তা না করিয়া তুমি এক নাম্বার কাজ রাখবে নামাজ। নামাজের পর যেই সময় পাইবে সেইটা তোমার খাদ্যের জন্য, সেইটা তোমার বাসস্থানের জন্য, সেইটা তোমার ঘুমানোর জন্য, সেই কাজগুলি করবে। এছাড়া দ্বিতীয় আর কোনো কাজ নাই। আজকে এক নাম্বার হয়ে গেছে 10 নাম্বারের কাজ, এক নাম্বার হয়ে গেছে কারো কারো কাছে 100 নাম্বারের কাজ, কারো কারো কাছে কোনো নাম্বারই নাই। তাহলে কেমন করে এই দুনিয়া থেকে জান্নাতের রাস্তা পাইবা? জান্নাতকে মামুর বাড়ির কলা, মামানি তোমাকে সিলাই সিলাই দিবে, আর তুমি শুধু রাক্ষসের মতন খাইবা। অসম্ভব! নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। কেউ যদি বলে আমি নামাজ ছাড়া জান্নাত পেয়ে যাব, অসম্ভব। এটা শয়তানি কথা, এটা কোনোদিন ইমানদারের কথা হতে পারে না, ইমানদার মুত্তাকির কথা হতে পারে না। ইমানদার মুত্তাকি পরহেজগার সেই ব্যক্তি যে কিনা নামাজকে প্রতিষ্ঠা করেছে, আল্লাহর নবীগণ করেছে, আল্লাহর পয়গম্বর করেছেন, আবার নবীর সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনেরা করেছে, তাবিঈনেরা করেছে, আইম্মায়ে মুজতাহিদিনেরা করেছে, গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী করেছে, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি করেছে, বাবা শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ গরিবুল্লাহ শাহ, আমানত শাহ বাইজিদ বুস্তামি। আল্লাহর ওলিগণ এই পৃথিবীর মধ্যে শুধু এসেছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য। তাহলে তুমি আমি কেমন করে নামাজ বাদ দিয়া অন্য কোনো কিছু ভাবি? কথা বলা ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। পড়তে মনে চাই কি চায় না? আমার সঙ্গে আওয়াজ হবে, আওয়াজ হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ সারা পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাজে আসর কাটে, খেলাই দোলাই মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে মিছে থাকো দুনিয়ার পিছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। ওরে বন্ধু, বন্ধু রে, আল্লাহর নবী বলে যেই ব্যক্তি নামাজ আদায় করবে রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে তাকে 4টা জিনিস দান করবে। 1 নাম্বার, তার পৃথিবীতে কোনোদিন খাবার এবং পড়ার কোনো অভাব হবে না। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা হবে,
4 নাম্বার 3 নাম্বার ফুল সিরাতটা দর দর করে পার হয়ে যাবে। মিজানের পাল্লা যখন ওঠানো হবে তার ওজন ভারী হয়ে যাবে, আমল ভারী হয়ে যাবে। 4র্থ নাম্বার হলো বিনা হিসাবে আমার আল্লাহ নামাজীদেরকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার। আজান হয়ে গেলে অনেক মানুষ বাজারে বন্দরে বসে থাকে, অনেক মানুষ জমির পারে গিয়ে কাজ করে, একবারও ভাবে না আমাকে আমার আল্লাহ ডাকছেন নামাজের জন্য। আসসালা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, দৌড়ায় দৌড়ায় আসো, নামাজের জন্য আসো ডাকতেছে, কিন্তু সেই কাজ করা হচ্ছে না। জবাব দেব হাশরের ময়দানে। 1 নাম্বার নামাজের হিসাব দেওয়া লাগবে। বান্দার আমল নামার মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আগে। এই নামাজের হিসাবের ভিতরে যার গলতি থাকবে রে, যেই ব্যক্তি দুনিয়াদার হয়ে যাবে সেদিন সে অনেক কথাই আল্লাহর সামনে উপস্থাপন করবে, কিন্তু আমার আল্লাহ কোনো কথাই শুনবেন না, বলবেন আগে তোমার নামাজের হিসাব দাও, নামাজের হিসাব দাও। নামাজ পড়ো নাই তো তুমি জান্নাত পাইবা না, আজকে তুমি জান্নাতের অধিকারী হতে পারো না। আবার অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু পড়ার মতো পড়ে না, নামাজও পড়ে সাথে সাথে আবার সুদ ঘুষ খাওয়া বন্ধ রাখে না, দুটোই চালাইতেছে। আছে না নাই? ওমা কথা কয়, আছে না নাই? নামাজও পড়ছে সুদও ছাড়তে পারে না। এই শ্রেণীর মানুষেরা নামাজ পড়ে এই জন্য, কারণ হলো নামাজ পড়লে মানুষেরা মনে করবে সে ইমানদার, আর তলে তলে সে সুদ খায়, মনে করেছে সে অন্য কেউ জানে না। কিন্তু যারা সুদ খায় কোনো সুদখোরের নাম গোপন থাকে না, সবাই জেনে যায়, এটাই স্বাভাবিক। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আমি তোমার জন্য ব্যবসাকে হালাল করেছি কিন্তু সুদকে হারাম করে দিয়েছি। তুমি যদি সৎভাবে ব্যবসা বাণিজ্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দেওয়ার মালিক। তুমি সৎভাবে ব্যবসা করো, অল্প পুঁজি নিয়ে শুরু করে দাও, তোমার পরিবারকে কেমনভাবে চালাইতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে ব্যবস্থা করে দেব। আর সুদের টাকা দিয়ে পাহাড় গড়তে পারো, আর তোমার যদি নিঃশ্বাসের কোনো অধিকার না থাকে, তোমার যদি রিজিকের কোনো অধিকার না থাকে, তোমার যদি পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার না থাকে, তোমার টাকায় উলু ধরবে, তোমার টাকা নিয়ে অন্যরা সেইটা ব্যবহার করে ধ্বংসের পথে যাবে, কিন্তু তুমি এই টাকা ব্যবহার করতে পারবে না। তুমি এর জন্য শুধু হাশরের ময়দানে বিচার হবে, কবরেও বিচার হবে, কেন তুমি সুদের টাকা দুনিয়াতে রেখে এসেছ। এই জন্য বিচার হতেই থাকবে, বিচার হতে থাকবে। এই বিচারের কাঠগড়া থেকে বাঁচতে চাইলে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চিন্তা ফিকির শুরু করে দেন। ঘরের বিবিদেরকে যারা নামাজ আদায় করে না তাদেরকে নামাজ শিক্ষা দেন, নামাজ পড়ার জন্য তাগিদ দেন, আর পারলে একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন। বন্ধুরা আমার, আপনার একটা সন্তান আছে, মনে করেছেন এই সন্তানটা যদি ডক্টরেট পাস করান, MBBS পাস করান, ডক্টরেট হইতে পারে, MBBS হতে পারে রে বাবা, ডড় এমন ফোড়া লাগায়া এখান থেকে যদি ঢাকা পর্যন্ত যায় এরপরে কোনো কাজে আসবে না। কিন্তু আপনার একটা ছেলে যদি আলেম হয়ে যায়, এই ছেলেটা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতের মধ্যে কাজে লাগবে। আমার চাক্ষুর দেখা হিসাব করে দেখেন কয়টা মাদ্রাসার ছেলে আছে তার মা বাবাকে ফেলে দিয়া বউ নিয়ে অন্য জায়গায় চলে যায় তো অন্যরা যায়, কিন্তু মাদ্রাসার ছেলে অল্প পড়া হোক অথবা বেশি পড়া হোক এরপর মা বাপকে ছেড়ে কোনোদিন অন্য জায়গায় যায় না। কথা বলো ঠিক কিনা? কারণ কোরআনের নূর তার অন্তরের ভিতরে রয়েছে, কোরআনের মহব্বত তার অন্তরের ভিতরে থাকার কারণে এই সন্তানটা মা বাপকে ছেড়ে কোনোদিন অন্য কোথাও যায় না। আর যেই সন্তানটা মাদ্রাসার পড়া তার অন্তরের ভিতরে নাই, সে চলে এমন লোকদের সঙ্গে, যেই লোকগুলো হয়তো বা এমন কিছু লোক থাকে যারা অন্যান্য নেশাখোর থাকে, তাদের সাথে চলে, সমাজের কারণে, তার সামাজিকতার কারণে সে ধ্বংসের দিকে চলে যায়। এই জন্য মাদ্রাসায় বাবা সবাই পড়ার ভাগ্য হয় না। সন্তান থাকলে মাদ্রাসায় দিবেন। এই আমার একটা মাত্র ছেলে আমি মাদ্রাসায় দিয়ে দিছি, আমার একটি মাত্র ছেলে হাফিজি মাদ্রাসায় দিয়ে দিয়েছি। কেন? আমার মাও আমার একমাত্র ছেলে আমি ছিলাম, আমাকে মাদ্রাসায় দিছে। শুধু মাদ্রাসায় পড়ি নাই, ভার্সিটির থেকে MA পাস করছি। গলায় তার টাই ঝুলাই রাখা লাগবে। আমি বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করে আমি গ্র্যাজুয়েট করেছি, গ্র্যাজুয়েশন করেছি 2007-এ। এই জন্য কি আমাকে টাই ঝুলাই রাখা লাগবে?
শিক্ষা অর্জন করার জন্য পড়াশোনা করেছি, কিন্তু মাদ্রাসার পড়াটাকে 1 নম্বরে রাখছি। কেন? আমি যা পেয়েছি এলেমের জ্ঞানের মজা সব মাদ্রাসার মধ্যে পেয়েছি। এই কারণে আমি এই পড়াকে 1 নম্বরে রেখেছি, আজও পর্যন্ত রাখছি, কিয়ামত পর্যন্ত রাখবো। আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিয়ে দিয়েছি। মাদ্রাসার ছেলেরা কোনোদিন না খায়া থাকে না, তাদের বেতন কম হতে পারে, কিন্তু তাদের সম্মান যত বেশি আছে আপনি কোটি টাকা দিয়ে সেগুলি কিনতে পারবেন না। এবং তাদের অল্প টাকা দিয়ে তাদের ঘর আল্লাহ পাক এমন রহমত বরকত দ্বারা চালায়। আপনি অনেকের ঘরে কোটি কোটি টাকা আছে, পেট বেদনা, আলসার, গ্যাস্ট্রিক, দুনিয়ার সব বেমার ধরে রাখছে, এগুলি টাকা ঢালতে 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 জীবনটা একটা হাসপাতাল বানাই ফেলাই দিছে। তাহলে দেখেন কেন মাদ্রাসার ছেলেরা, মেয়েরা এবং মাদ্রাসার শিক্ষকেরা দুনিয়াতে ভালো থাকে অল্প বেতন পাওয়া সত্ত্বেও? এই জন্য যে তারা আমার আল্লাহর নাম নেই, 5টা ওয়াক্ত নামাজ পড়ে সেজদা যখন দেয় তার সমস্ত শরীরের রক্তগুলি মাথার ভিতরে যায়, আর মাথাতে যাওয়ার কারণে মগজ ভালো থাকে, ব্রেইন ভালো থাকে এবং তার চেহারা উজ্জ্বল হতে থাকে, যেটা সোনো পাউডার দিয়ে কোনোদিন এত সুন্দর করা যায় না। একটা মাদ্রাসার ছাত্রর চেহারার মধ্যে এত সৌন্দর্য কেন? নামাজ পড়ার কারণে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মেডিকেল সায়েন্সে বলেছেন যারা নামাজ আদায় করে তাদের সমস্ত দেহের রক্ত সেজদায় গেলে মাথার মধ্যে যায়, বারবার সেজদার মধ্যে গিয়ে যখন মাথার মধ্যে রক্ত গলি যায়, এই জন্য চেহারাটা উজ্জ্বল হয়, ব্রেনটা ভালো থাকে, সহজে কোনো অসুখ তাদের শরীরে হয় না। বন্ধুরা আমার, এই জন্য নামাজ হলো একটা ব্যায়াম, নামাজ হলো একটা রোজা। যতক্ষণ কেউ নামাজ আদায় করে, নামাজের ভিতরে খাবার কোনো বিধান নাই, খাইলে উজু সহকারে ভেঙে যাবে, নামাজও ভাঙবে, উজুও ভাঙবে। নামাজের ভিতরে কোনো কিছু চাবাইলে, মনে করেন নামাজ পড়তেছে, হঠাৎ একটা আঙ্গুর পড়ে রয়েছে, সেজদার সময় আস্তে করে এটা নিয়ে মুখে দিয়ে চাবাইতে চাবাইতে আবার দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তেছেন আর কি। তো মনে করবেন যে আপনার নামাজও শেষ, আপনার উজুও শেষ, কারণ নামাজের ভিতরে খাওয়া যায় না কিছু। আবার ফান খাইয়া নামাজ পড়তে দাঁড়াইছিলেন, পুলিশ ছাড়াই মনে করেন হঠাৎ করে দাঁতের সিবাত এমনি করে গিয়া দেখেন একটা লাগিয়ে রয়েছে, এটা নামাজের ভিতরে চাবাইতেছেন না, নামাজ পড়তে আপনার উজু শেষ। বুঝে বলো কি বোঝা গেল? উজু শেষ। তাহলে নামাজের ভিতরে খাদ্য খাওয়া যায় না, তাহলে যতক্ষণ নামাজ পড়তেছেন ততক্ষণ রোজার মতো আছেন। এই কারণে নামাজটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। নবী রাসূল, গাউস কুতুব সবাই এই নামাজ দিয়েই আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন। এই নামাজ আমাদের পড়তে হবে। আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা জীবনে কোনোদিন মসজিদ দিকে পশ্চিম দিকে সেজদাটা পর্যন্ত দিল না। প্রায় সময় বলে থাকি, শ্বশুর বাড়িতে নতুন জামাই গেছে, শ্বশুরের সঙ্গে নামাজ পড়ার জন্য। ছেলেটা মাদ্রাসায় যায় নাই, জীবনে কোনোদিন মক্তবে যায় নাই, কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই, নামাজ শিখে নাই, এমন ছেলেরাও আছে। এমন একটা ছেলে যখন শ্বশুরের সাথে নামাজ পড়তে গেছে, শ্বশুর চিন্তা করলো আমি যে বিয়ে দিলাম ছেলেটা নামাজি কি নামাজি না একটু যাচাই করে দেখি। বন্ধুরা আমার, এমন একটা যুগে আসলাম নামাজ নিয়ে আমাদের ইন্টারভিউ হয় না, কিন্তু আগের যুগে ছেলে অথবা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আগে কোরআন শরীফ তেলাওয়াত পড়ছে কি পড়ে নাই এবং নামাজ পড়তে পারি কি পারে না, এইগুলি জিজ্ঞাসা করা হতো। যুগ পাল্টাই গেছে। যুগ পাল্টাইলে কি হবে? আল্লাহর ফেরেশতারা পাল্টায় নাই, কবরের পরিবেশ পাল্টায় নাই, হাসরের পরিবেশ পাল্টায় নাই, জাহান্নামের পরিবেশ পাল্টায় নাই। তুমি আমি পাল্টাইছি শয়তানের শয়তানি করিয়া, কিন্তু আমার আপনার যতই পাল্টাই হোক, কবরের ভিতরে গেলে কড়াই গন্ডাই হিসাব হবে। এবার নতুন যে গেছে, তখন শ্বশুর কইতেছে, বাজান আপনি নামাজ পারেননি, ইমামতি করবেন, আমি পিছনে দাঁড়াই। আব্বা, আমার আব্বা তোমার জীবনে নামাজ শিখাইছে না, কারণ আব্বা নামাজ পড়েন, আমি পড়ি না। আই হাই, কেমন জামার কাছে বিয়ে দিলাম। আসেন তাহলে নামাজ পড়ে ফেলাই দুইজন। আমি ইমাম সাহেব, আপনি আমার পিছনে নামাজ পড়বেন কি? কীভাবে আব্বা নামাজটা পড়তে হয়? আমি যেভাবে পড়ি আপনি এইভাবে পড়েন। আচ্ছা। আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, নতুন জামাই পিছনে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, সাথে শ্বশুরের সাথে। শ্বশুরের লুঙ্গিটা একটু ফুলে ফুলে ছিল বাতাসে, একটা বোমরা পোকা নিচ দিয়ে যাওয়ার সময় লুঙ্গির ভিতরে ঢুকে বনবন করতেছে, যা কোন দিকে বাড়িতে পারতেছে না। লাস্টে শ্বশুরের পাওয়ার মধ্যে বোমরা বলাটা আছে না, বলা কামড় মারছে ওরে বেটা না, ওরে বাপরে করে একটা লাভটা মারছে পরে জামাইট অফিসন থেকে, ওরে বাপরে করে একটা লাভ মারছে। আর শ্বশুর নামাজ শেষ করে কিমিয়া তুমি লাভ মারলা কে লেগা? আব্বা আপনি না কইছেন আপনার যা যা করেন তাই করেন, এর লেগে আমি লাভ দিছি।
আমি মনে করছি লাভ দেওয়াটা বুঝি নামাজের একটা অংশ। তা আপনি তো একা তো উঠছেন লাভ দেওয়া, বুড়া মানুষ। আমি মনে করছি লাভ দেওয়া সব 3 হাত উপরে উঠছে লাভ দিয়া। কেন? না জানার কারণে অনেক ভুল মানুষ করে ফেলে। এই জন্য বন্ধু জানতে হবে, শিখতে হবে। শিক্ষার কেন্দ্রস্থল হলো মাদ্রাসা, শিক্ষার কেন্দ্রস্থল হলো মসজিদ, শিক্ষার কেন্দ্রস্থল হলো হাফিজি মাদ্রাসা। এই যে এখানে একটা বালিকা মাদ্রাসা, বালক বালিকা মাদ্রাসা বানানো হলো। এই মাদ্রাসা যেই ব্যক্তি একটি সন্তান দেবে পড়ার জন্য, সে শুধু একটা সন্তান দিল না, সে কি করলো? আখেরাতের জন্য একটা ফায়সালা তৈরি করে ফেললো। যেই ব্যক্তি টাকাও দিতে পারে না, সন্তানও দিতে পারে না, কিন্তু মাঝে মাঝে হুজুরদের দিকে তাকায়, আসলে 100 টাকা 200 টাকা দিয়ে বলে হুজুর আপনারা চা খাইয়েন। আল্লাহ বলে আমার এই মাদ্রাসাকে তুই এত ভালোবাসনি, আমার মাদ্রাসার ছাত্রদেরকে এত ভালোবাসনি, যাদের পায়ের নিচ দেয়া রহমতের পর্দা বিছানো হয়, এই ছাত্রদেরকে এত ভালোবাসনি, যারে বান্দা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ উসিলা তালাশ করবে। কোন উসিলাই তোমাকে জান্নাতে দিবে, সেই উসিলা যখন তালাশ করবে, তালাশের মধ্যে পাইবে। তুমি মাদ্রাসার মধ্যে যাইয়া একটি ছাত্রর মাথার মধ্যে হাত বুলাই দিয়েছিলা, 10টি টাকা দিয়েছিলা, অথবা হুজুরদেরকে দাওয়াত দিয়ে বাবা বাড়িতে খাওয়াইছিলা, অথবা মাদ্রাসার মধ্যে টিন ছিল না, টিনের ব্যবস্থা করেছিলে, মাদ্রাসার মধ্যে ফ্লোর ছিল না, ফ্লোরের ব্যবস্থা করেছ, মাদ্রাসার মধ্যে কার্পেট ছিল না, তোমার কষ্টের টাকা, অর্জিত টাকা, তুমি কৃপণতা না করে উধার মনে আল্লাহর রাস্তায় তুমি একটা কার্পেট কিনে দিয়েছিলে, অথবা মাদ্রাসা এর জন্য বদনা কিনে দিয়েছিলে। এমনভাবে আমার আল্লাহ উসিলা তালাশ করতে থাকবে, কোন উসিলাই যে কেমনভাবে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মাদ্রাসার মধ্যে যারা যায়, মাদ্রাসার মধ্যে যারা পড়ে এবং মাদ্রাসায় পড়ায় এবং মাদ্রাসার দিকে সুনজর দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই রহমতি খাতার মধ্যে তার নাম উঠে যায়। শুধু এই দুনিয়াতে নয়, আখিরাতের ময়দানের ব্যাংকের ভিতরে জমা থাকবে। ওই ব্যাংকটা এমন একটা ব্যাংক, এই দুনিয়ার ব্যাংক নয়, যেটা কোনোদিন ক্ষয় হয় না, কোনোদিন ক্ষয় হয় না। হাশরের মাঠে নামাজের গলতি যখন আসবে, জাহান্নামের রাস্তা আল্লাহ দেখাই দেবে। হাশরের মাঠে রোজার গলতির জন্য জাহান্নাম দেখাই দেবে, হাশরের মাঠে সুদের গলতির জন্য জাহান্নাম দেখাই দেবে। এমনভাবে যতগুলি অপরাধ থাকবে, অপরাধের কারণে জাহান্নামের রাস্তা হয়তো দেখাই দেবে, কিন্তু বলবে রে বান্দা আমি তোমাকে মাফ করে দেব। আমার মাদ্রাসার যেই ছেলেটার জন্য তুমি রুজিঙ্গের ব্যবস্থা করেছিলে, যেই ছেলেটার জন্য খাদ্যের ব্যবস্থা করেছিলে, সে একদিন কি হয়ে গেছে? হাফেজে কোরআন হয়ে গেছে। এই ছেলেটা হাফেজে কোরআন হয়ে বড় আলেমে দ্বীন হয়ে গেছে। এই ছেলেটা যখন আল্লাহর দরবারে হাত তুলে দেয়, যে আমাকে পালছে, লালন পালন করছে, মাদ্রাসায় পড়াইছে, ওই পিতামাতা এবং ওই রুজিং মাস্টার এবং ওই লোকটার আল্লাহ পাক আপনি উনাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে। এর বিনিময় সেদিন দেখবেন নামাজও নাই, আপনার রোজাও নাই, আমল ভালো না, একটা ছাত্রের বিনিময় হতে পারে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। কারে না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে যত সহজে আপনি আমি নামাজ পড়ি না, আজকে যত সহজে ধর্ম ছেড়ে দিয়েছি, আমার আপনার নবী কিন্তু এত সহজে ধর্ম আপনার আমার জন্য আনে নাই। নবী আমার তায়েফের ময়দানে যেদিন ধর্ম প্রচার করতে গেছিল গো, মক্কা থেকে 70 কিলোমিটার দূরে হলো তায়েফের ময়দান। এই তায়েফের ময়দানে যখন যায়, সেখানে যাওয়ার পর যুবকেরা রাসূলুল্লাহকে পাথর দ্বারা ঢিল দিতে শুরু করেছিল, বলছে এটা একটা পাগল, এই পাগলটাকে ঢিল মারো। আমার নূরের নবীর গায়ের মধ্যে ঢিল মারতেছিল। হাদিসে আসছে পায়ের মধ্যে ঢিল মেরে মেরে পাটা ফুলাই ফেলছে, পাটা ফেটাই ফেলছে। নবী আমার রক্তাক্ত হইয়া পড়ে রয়েছে গো। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী আমাকে বলেন গো নবীজি, এই তায়েফের ময়দানের মধ্যে উহুদ পাহাড়কে আমি এক হাতে নেব গো নবীজি, তুর পাহাড়কে আর এক হাতে নেব, 2টা পাহাড় 2 হাতে লইয়া এই তায়েফের ময়দানে এমনভাবে ঢলা মারব গো, একটা মানুষও তায়েফের ময়দানে বেঁচে থাকবে না। নূরের নবী জিন্দা নবীজি তখন বলল রে জিবরাইল, তারা বুঝতে পারে না আমি নবীর গায়ে আঘাত করছে। যেদিন তারা বুঝতে পারবে রে আমি নবীকে তারা কষ্ট দেবে না,
ছেড়ে দাও, আমি নবী গজবের জন্য আসি নাই, আমার আল্লাহ আমাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। চিল্লে বলুন না মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো না রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মন রে আরো শুনবানি সুন্দর কাহিনী বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফে পাথরের আঘাত সহ্য করেছে রে বন্ধু। আপনি আমাকে যদি একটা পাথর দ্বারা কেউ ঢিল মারে, পাথর নরম না শক্ত জিনিস? এই নরম না শক্ত? এটা তো একটা ইটা মারলে মাথাটা ফাটতে যেত না, আর ফাটলে রক্ত বের হইলে কেমন লাগবে? কষ্ট লাগবে না? একটা না দুইটা না, হাজার হাজার পাথর দ্বারা আমার নবীর পা মুবারকের মধ্যে এমনভাবে রক্তাক্ত করেছে, তায়েফের ছোট ছোট বালকেরা নবীজি রক্ত মুবারকগুলি চিপে চিপে জুতার মধ্যে রাখতেছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে ছিল। আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এই রক্ত কেন গো নবীজি আপনি জুতা মুবারকের মধ্যে রাখছেন? আল্লাহু আকবার। এই তায়েফের জমিনে রক্তগুলি ঢেলে দেন গো নবীজি। নবী আমার ডাক দেয়া বলে, রে আবু বকর, নবীর সঙ্গে থাকো, তুমি নবী চিনো না। এই রক্ত মুবারক রে আবু বকর, এমন রক্ত রে, একটা ফোঁটা যদি তায়েফের ময়দানের মধ্যে পড়ে, আজকে তায়েফের ময়দানের মধ্যে পরের দিন কোনো বৃক্ষ তরুলতা জন্ম নেবে না, সব মিসমার হয়ে যাবে। সেই নবীজি নামাজ প্রতিষ্ঠা করার জন্য, হক হালাল প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে গিয়ে পাথরের আঘাত সহ্য করলো। তুমি আমি কি করেছি? আমি আর তুমি তো কম করছি না। আমি তুমি সারাক্ষণ মোবাইল চালাই, তাসের বান্ডিল নিয়ে বসতে, সন্ধ্যায় বসতে, সকালে উঠি। তুমি আমি এই দুনিয়াতে যত রকমের অন্যায় প্রতিষ্ঠা করছি, কম করছি না। বন্ধুরে আমার, নবীর আদর্শ যদি আমার আপনার ভিতরে না থাকে, ভালোবাসি নবীকে কিন্তু আদর্শবান হতে পারলাম না, তাহলে এই ভালোবাসার কোনো দাম নাই। আদর্শবান হও তো তুমি ভালো মানুষ হতে পারলাম। বন্ধুরে, আবার কিছুক্ষণ পর আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলে, জিবরাইল রে, যা রে জিবরাইল, আমার বন্ধুকে বল গিয়া যে 6600 ডানা আছে, আমি জিবরাইলের এই ডানার বাড়িতে আঘাতে সব কিছু আমি মিসমার করে দেব। আল্লাহর নবীর কাছে আইসা ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার 6600 পাখা দ্বারা এই তায়েফের ময়দানে সবাইকে আমি শেষ করে দেব। নবী আমার ডাক দে বলে, রে জিবরাইল, আজকে যদি তুমি তাদেরকে শেষ করে দাও রে জিবরাইল, কালকে আমি কার কাছে ধর্মের দাওয়াত দিতে আসব? আমাকে আমার আল্লাহ গজবের জন্য প্রেরণ করে নাই, বুঝতে পারে নাই। যেদিন তারা বুঝবে সেদিন আমাকে তারা স্মরণ করবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দয়াল নবী তুমি গুণমণি, ওরে বাপি লোক তোরাবে বলে, নবীজি কোরআনেতে শুনি গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া, রহমতের ভান্ডার তুমি, সর্বগুণের গুণী গো নবীজি, সর্বগুণের গুণী আহমদ মুহাম্মদ নামে গো নবীজি করিল সৃজনী গো নবী,
নবী তুমি নবী উলাম্বিয়া। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি এই নামাজের জন্য আরো কত কষ্ট করলেন। বন্ধুরা আমার, নিজের দেশ ত্যাগ করে মদিনায় গিয়েছেন। আবার উহুদের ময়দানে, যেদিন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, নিজের দুটি দান মুবারক এই যুদ্ধের ময়দানে কাফেরের তীরের আঘাতে ভেঙ্গে গিয়েছে। যদি যুদ্ধে নবী না যাইতো তাহলে হয়তো দান মুবারক ভাঙত না। কিন্তু নবী আমার দান মুবারক শহীদ হয়েছে একমাত্র উম্মতকে হেদায়েতের জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? মুজাম্মেল মুদ্দাসির ইয়াসিন তাহা দর্শান মোহাম্মদ ওয়া দোহা খতমে নবুওয়াত সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। বলো নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। চিল্লে বলুন না মারহাবা। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে কোন জিনিসটা সবচেয়ে বড় দামি? এই পৃথিবীতে নামাজের পরে কোন জিনিসটা সবচেয়ে বেশি দামি? নবী আমার বললেন, নামাজের পরে সবচেয়ে দামি হলো মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা, উত্তম আচরণ করা। নামাজের পরের স্থানই হচ্ছে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবা কেমন সম্পদ। আজকে ওয়াজের জায়গায় ওয়াজ আছে, কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার অনেকেই করে না। এটাই বড় দুঃখজনক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু আ'মাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে লালন পালন করেছে। তুমি জানো নি তোমার মা তোমাকে পেটে ধারণ করে কত কষ্ট করেছেন। 10 মাস 10 দিন পেটে রেখেছে। দিন দিন শুধু বড় হইছো বড় হইছো। তোমার মা তোমার জন্য সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে নাই। তোমার মা তোমার পেটে রাইখা সঠিকভাবে ঘুমাইতে পারে নাই। তোমার মা তোমাকে পেটে রাইখা বিবাহ বাড়িতে দাওয়াত খাইতে যেতে পারে নাই। তোমার মা তোমাকে পেটে রাইখা গো কোনোদিন শান্তি মতে থাকতে পারে নাই। এই অবস্থায় আবার যেদিন তুমি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলে, মায়ের পেটের মধ্যে লাথি মারিয়া জমিনের মধ্যে আসছিলাম। মা দুঃখিনী সেদিন মৃত্যুর শয্যায় ছিল। কিন্তু এই অবস্থায় অনেক মারা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় রে বন্ধু। এই অবস্থায় মারা দুনিয়াতে বিদায় হয়ে যায়, এমন নিদান কান জানিও তোমাকে পেটে ধারণ করেছে। তোমার জন্য মা রক্তাক্ত হয়েছে, মৃত্যুর মুখ দেখেছে। আবার যখন তুমি হয়ে যাওয়ার পর চিৎকার মেরেছ, কোনো ক্রমে অসুস্থ অবস্থায়, এই যন্ত্রণার অবস্থায়, এই কাতর অবস্থায় মায়ের কানে তোমার আওয়াজটা পৌঁছেছে। মা দুঃখিনীর 10 মাস 10 দিনের সমস্ত কষ্ট দুঃখ তোমার একটা চিৎকারের মাধ্যমে সব সমাধান হয়ে গেছে। ওই মা যাদের আছে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে আমার আল্লাহ বলেছেন, মায়ের সঙ্গে উত্তম আচরণ করতে আমার দয়ার নবী বলেছেন, বাবার সঙ্গে উত্তম আচরণ করতে বলেছেন। ওই মা বাবা থাকার পরেও যারা মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে পারে না, তাদের মতো অসভ্য মানুষ আল্লাহর জমিনের ভিতরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত।
এই ধরনী থাকতো গো মায়া মমহীন, এই ধরনী থাকতো গো কুলো পাখিহীন, যদি না পেত তোমার মায়ারি দর্শন, যদি না পেত তোমার মায়ারি দর্শন। আরে বন্ধু বন্ধুরি, আল্লাহর নবী মা এবং বাবার সম্মানের ক্ষেত্রে 3 বার সন্তানের জন্য মায়ের কথা বললেন, 4বার বাবার কথা বললেন। মাকে সম্মান করতে 3 বার বললেন, এরপরে 4বার বললেন বাবার কথা। আর বাকি সমস্ত মানুষের মধ্যে মা বাবার সমবয়সী যারা, তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে বললেন। একজন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়াতে নাই, বাবা নাই, আমি কি করব? বললেন, তোমার মা বাবা নাই তো কি হয়েছে? মায়ের মতো বয়সের এবং বাবার মতো বয়সে মানুষদেরকে সম্মান করবে, ইজ্জত করলে সালাম দেবে, তাহলে তাদের জন্য দোয়া করবে, এর বিনিময় সওয়াবটা তোমার মা বাবার আমল নামার মধ্যে আল্লাহ পৌঁছে দেবে। আল্লাহু আকবার। অনেকের বাবা অসুস্থ থাকে, এই জন্য ঘরের মধ্যে কাতরায়। ছেলের বউরা অনেক সময় সেই বাবার দিকে খেয়াল করতে চায় না। ঘরের মধ্যে দামি দামি খাবার তারা রান্না করে খায়, কিন্তু বৃদ্ধ এবং বৃদ্ধাদেরকে পরে খাবার দেয়, এটা মোটেও ঠিক না। জানোনি তোমার বাপ তোমার সন্তানকে তুমি কেমন ভাবে লালন পালন করছো, কত ভালোবাসো, এর চেয়েও বেশি ভালোবাসা তোমার বাবা তোমাকে করেছে। হয়তো আজকে পৃথিবীর গতি অনুযায়ী তোমার ঘরের খাবার আছে, তোমার বাবা যেদিন তোমাকে লালন পালন করেছিল, হয়তো বা এই বাংলাদেশেও কোনো যুদ্ধ ছিল, অনেক খাবার কম ছিল, একবেলা খাইলে 2 বেলা খাইতে পারতো না। ওই অবস্থায় তোমার বাবা তোমাকে না খাইয়া খাওয়াইছে। যখন কর্ম করার জন্য বাড়ির বাইরে গিয়েছে, আসার সময় সেই কষ্টের অর্জিত টাকা দিয়া কোনো না কোনো কিছু কিনে নিয়ে গেছে। আর বাড়িতে যতক্ষণ যায় তোমার চেহারাটা মনে রেখেছে। রাত তখন গভীর, তুমি হয়তো ঘুমায় গেছো, তখন তোমার মাকে তোমার বাবা বলেছে, সলিমউদ্দিন কই রে, ডাক দে রে, আমি আমার ছেলের জন্য একটা কমলা কিনে আনছি, আমার রক্তকে পানি করিয়া কষ্টের অর্জিত টাকা দিয়া আমি আমার সন্তানের জন্য একটা খাবার নিয়ে আসছি। মা তখন বলে, তোমার ছেলে ঘুমায় গেছে, ডাক দিও না, কষ্ট হবে। তখন মা বলে, কষ্ট হবে, ডাক দিও না। বাবা বলে, আমি আমার কষ্টের অর্জিত টাকা দিয়ে আমার ছেলের জন্য খাবার আনছি। আরে সলিমউদ্দিনের মা, আমার ছেলেকে যদি জাগায়া না খাওয়াইতে পারি রে, আমি বাবার মনে কষ্ট যাবে না। এই জন্য ঘুম থেকে জাগায়া খাওয়াইছে। তুমি ঘুম থেকে জাগতে চাও না, এত আদরের পরে আদর করেছে। কেন করেছে? কারণ হলো এটা ব্লাড কানেকশন। আজকে তুমি বড় হইয়া সেই মা বাবার সঙ্গে এত সুন্দর, এত অসৎ আচরণ করো, তোমার মতো খবিশ আল্লাহর জমিনের ভিতর আর কেউ নাই। মনে রেখিও, আজকে তুমি তোমার বাবার সঙ্গে বেঈমানি করছো, কষ্ট দিচ্ছ। মনে রাখিও, তুমি তোমার মার সঙ্গে বেঈমানি করছো, কষ্ট দিয়েছ। একদিন তোমার সন্তান কড়াই গন্ডাই তোমাকে সেইটা বুঝাইয়া দেবে। তুমি ছিলে তোমার বাবার ঘরের 2 ছেলে অথবা 1 মেয়ে, কিন্তু তোমার ঘরে হয়তো 5টা ছেলে হয়েছে, তো 5 জনে তোমার জ্বালাইবে। এটা ব্লাড কানেকশন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি যা করবে এই দুনিয়া প্রতিষ্ঠা করবে, তার বিনিময় দুনিয়াতে পাইবা, আখিরাতের ময়দানের মধ্যে পাইবা। এই জন্য মা বাবার সঙ্গে কোনোদিন গরম কথা বলিও না। মা বাবার সঙ্গে সবসময় উত্তম আচরণ, সুন্দর আচরণ করবা। ওরে তোমার মা বাপ যদি তাইকা পাইছা, ওরে প্রেমানন্দের নাই চা, নাই চা, না খাইয়া মা বাপরে খাওয়ায়ো মোর ভাইও, মা বাপের সেবা না ছাড়িও। এই কথা নবীজি বলে, না করিয়া মাপ মার সেবা কেবা হয়েছে এই দুনিয়ায় কামেল অলি। কথা বলো ঠিক কিনা? এই পৃথিবীতে জায়গার বাইজেদ বুস্তামি
এই পৃথিবীতে খাজা গরিবে নওয়াজ, এই পৃথিবীতে হযরত গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জীবনে খুঁজে দেখেন মা বাবার খেদমত তারা কেমন করে করেছে। সুতরাং মা বাবার খেদমত ছাড়া কেউ কোনোদিন বড় লোক হতে পারে না, মা বাবার খেদমত ছাড়া কেউ কোনোদিন সম্মানী হতে পারে না। মা বাবার খেদমত করার পরে তুমি গরিব হতে পারে, কিছু না থাকতে পারে, তোমাকে সিংহাসনে বসাতে পারে। আর মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, কোটি টাকার মালিকও রাস্তার ফকির হতে 2 দিন লাগে না। কথা বলো ঠিক কিনা? মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। ছেলেটা তার বাবাকে একদিন বুড়া বেড়া কয়ে টাইনা নিয়ে একটা জাম গাছের তল পর্যন্ত নিয়ে গেছে। এই তোমার কাশি মোবারক বন্ধ করো। তো নিয়ে গেছে, পরে আস্তে করে কাশবা, হ্যাঁ কাশি আসলে। তারপরে ওই জাম গাছের তল পর্যন্ত শেষ নিতেছে আর কয় কি, তোমার কাশি আর ভালো লাগে না, তোমার আর অশান্তি লাগে, তোমার বাইর থেকে বাইর করে দিমু। এই করে টাইনা নিয়ে যাইতেছে। বাপটা কইতেছে এই জাম গাছের তলে যাওয়ার পরে, বাবা আমার আর টাইনা নিও না, এতক্ষণ কোনো কথা বললা না, আর এখন তুমি বলতেছো, কারণ কি? কয় আমি তোর দাদারে এই পর্যন্ত টাইনা আনছিলাম, তো সুতরাং এটা আমার নসিবের ভিতরে আছে, এটার সামনে যদি নিয়ে যাস না এটা আমার মাক রয়ে যাবো গা, এটা অতিরিক্তই আর কি, এই পর্যন্ত রাখ। তাহলে যে যেটা কার সেটা পাবে। এই দুনিয়াতে কোনো না কোনোভাবে সিস্টেমে আল্লাহ পাক এই বিচার করবেই। এই কারণে পিতামাতার সঙ্গে কখনোই অসৎ আচরণ করা যাবে না, উফ শব্দটা বলা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরবর্তী কর্মসূচি হচ্ছে মা বাবার সঙ্গে সৎ আচরণ করা, ভালোবাসা। তারা কষ্ট পেয়ে উফ শব্দটা বলবে এমন কোনো কাজ না করা। নবী আমার বলেছেন, কোন পিতা যদি তার সন্তানের জন্য, বিশেষ করে ছেলের জন্য পিতা যদি বলে, আল্লাহ গো আমার ছেলেকে তুমি অমুকটা দান করো, অমুকটা দান করে এত বড় বানাও। নবী বললেন, একটা ধনুক থেকে তীরটা বের হইয়া লক্ষ্যস্থলে পৌঁছতে যত সময় লাগে, পিতার দোয়া তার ছেলের জন্য এর আগে আমার আল্লাহর দফতরে পৌঁছে যায়। সৌদা করলে এরকম অবস্থা, বদদোয়া করলে আরো বেশি তাড়াতাড়ি পৌঁছে যায়। মা বাবা কোনোদিন সন্তানের জন্য বদদোয়া করে না, কিন্তু সন্তানের কর্মসূচি এমন যদি হয়, পিতামাতার বদদোয়া নেওয়ার ভাগীদার মন হয়, আমার আল্লাহর ফেরেশতারা তার নামে বদদোয়া লিখে নিয়ে যায়। মা বাবা কোনোদিন বদদোয়া দেওয়া লাগে না, এমনিতে বদদোয়া তার নসিবে লেগে যায়। বন্ধুরা আমার, ছেলেটা শুনেছে মায়ের পায়ের নিচে জান্নাত। রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার মাকে 7 বার কাঁধে তুলে আমি হজ করছি গো। ও ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাদের বাবা ওদিকে যাও, জ্বালাই লাইতেছো, ওদিকে যাও। আমি আমার মাকে কাঁধে নিয়ে 7 বার হজ করছি গো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার হককে আদায় করতে পারলাম কিনা? নবীজি বললেন, 7 বার কেন, 700 কোটি বার যদি বারবার তুমি তোমার মাকে কাঁধে নিয়ে হজ করো। মা যে তোমাকে দুধ পান করাইছে গো, একদিনের দুধ পান করানি, একদিনের ঘুম জেগে তোমাকে লালন পালন করানি, একদিনের পেটে রাখার বিনিময় কোনো দিন হবে না। ছেলে বলে, মা হুজুর বলছে মা বাবার ঋণ কোনোদিন শোধ হয় না, আমি তোমার ঋণ রাখিয়া কোনোদিন কবরে যেতে চাই না গো মা, আবার কেমন কিছু একটা বলো গো মা, আমি যেন তোমার ঋণটা শোধ করে দিতে পারি। মা বলল, রে সলিমুদ্দিন তুই আমার ঋণ শোধ করবি রে বাবা, এই জন্য আমি তোরে লালন পালন করি নাই, আমি লালন পালন করছি শুধু তুই আমার সন্তান, আমি তার মা। না মা বলো, কিছু একটা বলো। মা তখন বলে, ঠিক আছে, বারবার যখন পিড়াপিড়চি করছিস, বাজার থেকে 1 পানা কলা নিয়ে আয়, এইটা খাওয়াই দিলেই, এইটা আমাকে দিলেই তোর ঋণ শোধ হয়ে যায়। মা একটা কিছু বললো আর কি। ছেলেটা বাজার থেকে 1 পানা কলা নিয়ে আসছে, এই কলাটা রাখলো। মা দোকানি ডাক দিয়ে বলে,
সলিমউদ্দিন, রাত বেশি হয়ে গেছে, তোর মাথার কাছে রেখে দে, সকালবেলা আমি তোর কাছ থেকে কলা নিয়ে খাবো। মা তখন ঘুমাই গেছে। সকালবেলা যখন হয়েছে, মা তখন ডাক দেয়া বলে, সলিমউদ্দিন, রাতের বেলা যে তোকে কলা দিয়েছিলাম সেই কলাটা তোর কাছে রাখতে বলেছিলাম, আমাকে দে, আমি চিরা এবং গুড়মুড়ি দিয়ে খাবো। সলিমউদ্দিন কো, মা গো, কলাটা তো আমি রাখছিলাম আমার বালিশের কাছে, ইন্দুর যেন না খায়, হেফাজতে রাখতে চেষ্টা করছিলাম। ঘটনাটা হয়েছে কি, আমার হাতের তলে পইরা কলাগুলি সব ভর্তা উঠে গেছে। মা তখন বলতেছে, বাবা, একটা দিন কলার ছুরিটা, কলার মানে কিটা বলে এটারে, কলার ফোনাটারে রাখতে পারলো না তোমার কাছে, এতে ভর্তা উঠে গেছো। কলা ভর্তা উঠে গেলে তো কোনো সমস্যা নাই, তুমি তো কলার থেকেও নরম এবং তোমার ভিতরে প্রাণ ছিল। আমি যদি অসতর্কভাবে একদিন ঘুমাইতাম আর আমার হাতটা যদি তোমার উপরে পড়তো, আমি যদি অচেতন হয়ে যেতাম, ঘুমাই যেতাম, তাহলে বলো তুমি কি বেঁচে থাকতে? না। তাহলে আমি তোমার জন্য একটা দিনও সঠিকভাবে ঘুমাইতে পারি নাই, দিনেও পারি নাই, রাতেও পারি নাই। কারণ না জানি কোন সময় আমার জাদুমণি আমার হাতের তলে পইরা ভর্তা উঠতে জায়গা। এই কারণে আমি মা কোনোদিন সঠিকভাবে ঘুমাইতে পারি নাই। আর তুমি যখন ঘুমাইছো, বারবার ঘুম থেকে উঠো, এটা তোমার অভ্যাস, কারণ বাচ্চাদের অভ্যাসই এটা। এমন সময় হয়তো কোনো সময় ঘুম থেকে উঠছো যখন আমি খাইতে বসছি, আমার এক হাতে খাবার, আরেক হাতে থালা, ঘরের সবাইকে খাবার বাইরে দিতেছি, ঠিক এই সময় তুমি ঘুম থেকে উঠে বসছো, ওইসে কী করছো, পায়খানা করছো। আর আমার এক হাতে খাবার, হাত ধোয়ার টাইম নাই, আমি দৌড়ে গিয়া তোমার সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে আবার জাদুমণি বলে বুকের মধ্যে নিয়ে একটা চুমু দিয়া শুয়ায় রাইখা আবার খাইতে বসছে। মায়ের নাকে সন্তানের পায়খানা প্রস্রাবের ঘ্রাণ লাগলো না। যে মায়ের নাকে এই সন্তানের এত অপবিত্র জিনিস, এমন দুর্গন্ধময় জিনিসটা নাকে লাগলো না, যে এত বেশি মহব্বত করলো, যে এত বেশি ভালোবাসলো, সেই মা দুঃখিনী। সেই মা দক্ষিণী যখন বৃদ্ধ হয়ে গেল আর তুমি যখন যুবক হয়ে গেলে, কেমন করে তুমি তোমার মাকে ধমক দিয়ে কথা বলেছ? আল্লাহ বলে, উফ শব্দটা তুমি জোর বলছো, তাহলে আমার আরশ পর্যন্ত কেঁপে যায় মা বাবাকে কেউ আঘাত দিলে। আমি আল্লাহর পরে তুমি মা এবং বাবার শুকরিয়া আদায় করো। কেন তুমি মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছ, সুতরাং মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, এটাই হচ্ছে সত্য কথা। মা গো, তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ওরে চলে গেলে দূর জানাই আমায় নিলানা, পথে পরে কাঁদি আমি নাই রে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু অভাবনী। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ওরে বন্ধু, এখনো অনেকে বাংলার ঘরে অনেক মা আছে বিছানায় কাতরাচ্ছে, ছেলে সারাদিন যায়, একবার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে না, গো মা তোমার কি অবস্থা? তুমি কি জানো, যতবার তুমি ঘরে আসো, যতবার ঘর থেকে বের হয়ে যায়, তোমার মা বারবার শুধু এইটা ভাবে, না জানি কখন আমার ছেলে আইসা বলবে, মাকে তোমার কেমন লাগে, তুমি কেমন আছো, এই কথাটা জিজ্ঞাসা করবে। একবার তুমি জিজ্ঞাসা করতে পারো না, এরপরও তোমার মা তোমার জন্য দোয়া করে। তুমি ছোট সময় মায়ের আঁচল ধরে এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়েছ, মা মা করে চিৎকার করেছ, মা কোথায় গেছে এক সেকেন্ডের জন্য সামনে থেকে চলে গেলে তোমার কষ্ট লাগতো।
কষ্টের পর কষ্ট করিয়া টাকা রোজগার করিয়া তোমার মা তোমাকে পড়াশোনার জন্য অনেক উপরে পাঠাইছে। পড়াশোনা শেষ করার পরে এমন অনেক ছেলে আছে এবার বিবাহ করে নাই, মারে জিজ্ঞাসা করে না, বাপরে জিজ্ঞাসা করে না, বিয়া করে লাই, আছে না নাই? মা বাপরে না জিজ্ঞাসা করে বিয়া করে লাই। কত বড় গাদ্দার, কত বড় স্বার্থপর। বিবাহ করছে এমন একজনকে, হয়তো যেই মানুষটা হয়তো ধনী মানুষের মেয়ে। তোমার মা গরিব মানুষ, তোমার বাবা গরিব মানুষ, তুমি শিক্ষিত হইয়া তুমি নিজেকে ধনী মানুষ হইছো। হয়তো আজকে ধনী হয়েছে তোমার মায়ের কারণে, আজকে ধনী হয়েছে তোমার বাবার কারণে, কিন্তু আজকে তোমার মা বাবাকে তুমি কষ্ট দিচ্ছ। তোমার মার খবর নেও না, বাবার খবর নেও না। চাকরি করতে গেছো বিদেশে অথবা ঢাকাতে অথবা কোনো ফ্যাক্টরিতে, মাসে হয়তো 20 থেকে 30,000 টাকা পাও। 1,000 টাকা মায়ের হাতে দিতে পারো না, মাকে একটা কাপড় কিনে দিতে পারো না, বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারো না, খাবারও দিতে পারো না। মনে মনে ভাবছ এই টাকা নাকি তোমারই হয় না। তো তোমারে যখন তোমার বাবা পালছিল তখন তোমার বাবার কেমন ছিল সংসার? কষ্ট করে পালছে, তখন তো এই কথা বলে নাই যে আমার সংসার চলে না, তুই আমার বাড়ির থেকে যাই গিয়া। কিন্তু আজকে তুমি তোমার বিবিকে নিয়ে আলাদা হয়ে গিয়েছ। বিবিকে নিয়ে তুমি আরামসে থাকার জন্য ব্রাহ্মণবাড়িয়া টাউনের মধ্যে একটা বিল্ডিংয়ের মধ্যে থাকো। এই যে তুমি থাকতেছো আরামসে, তুমি কি কোনোদিন বৃদ্ধ হইবা না? তোমার কি কোনোদিন সন্তান হবে না? খোদা না করুক তোমার কোনো অন্যায় না, তোমার কোনো বড় অসুখ না হোক, দোয়া করি। কিন্তু এমনও সন্তান আছে, ইতিহাস প্রমাণ করে চলে গেছে অনেক দূরে মা বাবাকে ছেড়ে। বসন্ত রোগ হয়েছে, সমস্ত শরীর পয়সে গেছে। চাকরি কইরা টাকা আইনা শাশুড়ি আইনা দিত। শাশুড়ি মজা মজা বিরাট বড় মাছ আর গরুর গোশত আইনা দিত, আর কমলা বেদানা সব আইনা দিত। নি শাশুড়ি আছে না, খুশিতে বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা বউ সাজে কালকে মানে চর্বে সোনার পালকে। জামাই কি জন্য এগুলি নিয়ে আসছেন? এগুলি কেন নিয়ে আসছেন? আর মনে মনে যে কি খুশি রাক্ষস করে রাক্ষস মানে পরের পুত্রে হয়ে লেছি আমার জিরি দিয়ে লয়ে পড়ছি বাড়ি। আর এর মা যে কাঁদতেছে হের লাগিয়া, এর তো এই তো চিন্তা নাই। এর মা যে হেরে পালার জন্য এক বেলা খায়, 2 বেলা না খায়, টাকা জমায় টাকা পাঠাইছে হে যেন পড়াশোনা করার লেগা। আজকে সেই ছেলেটা এখন ওই শাশুড়ির বাড়িতে গিয়ে আম্মা ডাকে, একালিপ লম্বা করে আম্মা, আর হের মার কথা মনে পড়ে না। এই যে আম্মা করে 4 লিপ 3 লিপ করে ডাকে, কি মজা করে ডাকে। আর ভিডিও মনে মনে কয় কি, আহারে আমারে এমন, ওই যে বাচ্চাটার একটা সামান, ওই ঘরের ভিতরে কি কোনো মানুষ নাই? আশ্চর্য লাগে আমার এই জিনিসগুলি। ওই ঘরে তো কোনো না কোনো মহিলা আছে, নাহলে পুরুষ আছে। এখানে একটা মজলিস হচ্ছে, বাচ্চাটা যতক্ষণ আমি ওয়াজ করছি ততক্ষণ আওয়াজ করতেছে, কিন্তু ওই ঘরের বাচ্চা মানে ওই মানুষগুলি এই বাচ্চাটার দিকে খেয়াল নাই। কিন্তু ওয়াজ করে কী লাভ হবে আপনার? কিসের হেদায়েত হবে? কিচ্ছু হবে না তো। হেদায়েত সব শেষ, হেদায়েতের মা মরে গেছে। ওয়াজ নসিহত জাস্ট আমরাও বক্তা যারা, আমাদের পকেট বাড়ি হচ্ছে। আর এখানে চাকচিক্য হইতেছে, পরের দিন একজন মানুষও মসজিদে যাবে না। যা আওয়াজ করে মুখরোচ্ছ মানে সবগুলি ভালো লাগে, শুধু এগুলো কোনো কাজে লাগে না। এখন আর যেখান থেকে পৃথিবীতে মোবাইল আসছে তখন থেকে মানে আল্লাহর ওলি সব উঠে গেছে। আমরা যদি কোনো আল্লাহর ওলি আছে আমি অবিশ্বাস করি, এখন আর আল্লাহর ওলি নাই। যখন থেকে মোবাইল আসছে আল্লাহর ওলি সব শেষ। আল্লাহর ওলি এখন সাইজা থাকে, আলেম সাইজা থাকে, বক্তা সাইজা থাকে, কিন্তু প্রকৃত আলেম নাই, প্রকৃত বক্তাও নাই, প্রকৃত আল্লাহর ওলিও নাই। যদি থাকতো একটা মজলিস হচ্ছে, এখানে বাচ্চারা আওয়াজ করতেছে, কেউ থামাচ্ছে না। আশ্চর্য লাগে আমার কাছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন নাবি মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, তোমার নামে জয়ত গমদুর ডাকে রে দইবরে আওরে বিপদের গান ডারি গনবিজি সোয়া আসেন মদিনা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা
দেনা মোহাম্মদ নবিয়ানা মাওলানা। এখন এই ছেলেটা মার কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না, শাশুড়ির কথা প্রতিদিন মনে পড়ে, শ্বশুরের কথা মনে পড়ে। শ্বশুর শাশুড়িকে ভালোবাসা কোনো অপরাধ না, কিন্তু মা বাবা থেকে বেশি না। মা কষ্ট করে পেটে নিয়েছে, পৃথিবীতে আনছে, শাশুড়ি এই দুঃখ কি বুঝবে? ছেলেটা যখন অসুস্থ হয়েছে, শাশুড়ি তখন তাকে বাড়িতে রাখতে চায় না, চাকরিও চলে গেছে, টাকাও নাই, এখন আর মানে মজা মজা টাকা পায় না, গরম গরম টাকা, বাড়ি থেকে বের করে দিয়েছে। বউও চলে গেছে, শাশুড়িও চলে গেছে, রেল স্টেশনের পাশে শুয়ে আছে, তার গা পচে গেছে, দেখার মতো কোনো মানুষ নাই। কোন মুখে আমি মায়ের কাছে যাব? গ্রামের একটা ছেলে কেমন করে স্টেশনে দেখিয়া বাড়িতে যাইয়া সলিমুদ্দিন মায়ের কাছে খবর দিছে, সলিমুদ্দিনের মা রে, তোমার ছেলেকে দেখছি স্টেশনের পাশে পয়রা কাঁদতেছে। মা দুঃখিনী, নিজেই তো চলতে পারে না, কষ্টের পরে কষ্ট করে ভিক্ষা করে টাকা নিয়া এবার চলে গেছে স্টেশনের মধ্যে। মানুষ তার কাছে যায় না, দুর্গন্ধে, ডাক্তার পর্যন্ত তাকে ধরে না। মা দুঃখিনী সোজা যাইয়া বুকের মধ্যে আঞ্জা মাইরা দইরা কইরে, বাবা একবারের জন্য কি তুমি তোমার মাকে খবর দিতে পারলা না? সলিমুদ্দিন কয়, মা গো, বউ চলে গেছে, শাশুড়ি চলে গেছে, যাদের জন্য এত কিছু করলাম, ডাক্তারও আমাকে দেখতে আসে না, আমার তাদের নাকে নাকি গন্ধ লাগে গো মা। মা গো, তোমার নাকে কি কোনো গন্ধ লাগে না? মা তখন ডাক দেয়, বলে রে সলিমুদ্দিন, 10 মাস 10 দিন তোরে পেটে রাখছি রে সলিমুদ্দিন, যে কষ্টের পরে কষ্ট করে লালন পালন করছি, সেদিনের কথা মনে হইলে রে আমার নাকে কোনো দিন গন্ধ লাগে না। কষ্ট করে সে মা বাপ পালছে। এই জন্য শুধু নামাজ পড়লেই ইবাদত না, মা বাবার খেদমত করা প্রতিটা মানুষের ইবাদত। এটা একটা ইবাদত, বড় ইবাদত। মা বাবাকে ভালোবাসা, মা বাবাকে মনের শ্রেষ্ঠ সিংহাসনের মধ্যে রাখা, এটা একটা ইবাদত। এই ইবাদত যারা সঠিকভাবে করতে পারে না, নামাজ পড়েও তাদের কোনো লাভ হবে না। এই কারণে যুবক, যুবতী এবং ছোট যারা আছো সবাইকে আমি বলবো, পিতামাতার প্রতি এখন থেকে টেক কেয়ার, মানে খুব বেশি দায়িত্ব নিয়ে থাকতে হবে। এবং এই মানে দেখশনটা যেন যতদিন তুমি বড় হবে ততদিন আরও বাড়ে। কোনো দিন যেন কোনো প্রতিবন্ধকতার কারণে পিতামাতার প্রতি ভালোবাসা কমে না যায়, এটা খেয়াল রাখতে হবে। কারণ পৃথিবী থেকে সবাই যাব, যাওয়ার আগে যেন ইমানদার মুত্তাকি পরহেজগার হতে পারে। সবাই বলেন আমিন। বন্ধুগণ আমার, অনেক সময় পর্যন্ত কথা বলছি, শরীরটা বেশি ভালো না, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো না হলে কি হবে, মাহফিল তো দাওয়াত রাখছে অনেকগুলি, সবগুলি শেষ করা লাগবে। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শরীর সুস্থ রাখে এবং ধর্মের কথাগুলি সঠিকভাবে বলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।